নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেব, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব অনিরুদ্ধ থাপাকে নিয়ে। তো তোমরা সকলেই জানো, উড়িষ্যা ম্যাচে আহমেদ জাহু অনিরুদ্ধ থাপাকে যেভাবে ট্যাকেল করে, তার কারণে কিন্তু ছিটকে গেছেন, চোটের কারণে ছিটকে গেছেন কিন্তু অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট যে ইন্ডিয়ান টিম থেকে, ন্যাশনাল টিম থেকে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। চোটের কারণে বাদ পড়েছেন অনিরুদ্ধ থাপা এবং তার সাথে সাথে বিক্রম প্রতাপ সিং, মুম্বাই এফসির প্লেয়ার, তাকেও কিন্তু চোটের জন্য বাদ পড়তে হয়েছে ইন্ডিয়ান টিম থেকে। তো চোটের কারণে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিং কিন্তু বাদ পড়লেন ইন্ডিয়ান স্কোয়াড থেকে এই মুহূর্তে। এবং অনিরুদ্ধ থাপা রিপ্লেসমেন্ট হিসেবে 21 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, উড়িষ্যা এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার শৈবাজ সিং, তাকে কিন্তু ডাক দেয়া হয়েছে ভারতীয় দলে। তো এই ছিল অনিরুদ্ধ থাপাকে নিয়ে আপডেট। তো এর পরের যে আপডেটটা দেব নাওরেম মহেশ সিংকে নিয়ে। তো তোমরা সকলেই জানো, আগের ম্যাচে নাওরেম মহেশ সিং মোহামেডান বনাম ইস্টবেঙ্গল যে ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু সেকেন্ড ইয়েলো খেয়ে তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়েছিল। তো আমরা যেমনটা জানি, সাধারণত সেকেন্ড ইয়েলো হওয়ার পর রেড হলে একটি ম্যাচের সাসপেন্ড থাকতে হয়। তো এই মুহূর্তে নাওরেম মহেশ সিংয়ের ওপর 2 থেকে 3টি ম্যাচের সাসপেন্ড কিন্তু শাস্তি হতে পারে, কেননা তার আচরণের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারে। তাকে কিন্তু 2 থেকে 3 ম্যাচ সাসপেন্ড থাকতে হতে পারে বা 2 থেকে 3 ম্যাচের শাস্তি হতে পারে, এমনটাই খবর রয়েছে। এর পরের যে আপডেটটা দেব আনোয়ার আলীকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে আনোয়ার আলী কেস নিয়ে এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, তারিখের পর তারিখ পরিবর্তন হচ্ছে। তো 10ই নভেম্বর তোমরা যেমনটা জানো, আনোয়ার আলী কেসের শুনানি ছিল, তবে 10ই নভেম্বর কোনো রকম শুনানি হয়নি, কেননা 10ই নভেম্বরের পরিবর্তে আনোয়ার আলীর শুনানির তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে। আনোয়ার আলীর পরবর্তী শুনানি হবে 16ই ডিসেম্বর। প্রায় এক মাস পর কিন্তু আনোয়ার আলীর শুনানি হবে। গত 10ই নভেম্বর মোহনবাগান ম্যানেজমেন্ট 30 কোটি সংবাদ মাধ্যমে প্রচারিত ক্ষতিপূরণ চেয়েছে। তারা কিন্তু 30 কোটি আনোয়ার আলীর এই কেসের জন্য 30 কোটি ক্ষতিপূরণ চেয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো 16ই ডিসেম্বর আনোয়ার আলীর নেক্সট হিয়ারিং রয়েছে, তবে আনোয়ার আলীর কেস নিয়ে এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, তারিখের পর তারিখ কিন্তু পরিবর্তন হচ্ছে। তো পিএসসি জানিয়েছে যে পরবর্তী শুনানি 16ই ডিসেম্বর হবে। তো এই ছিল আনোয়ার আলীর শুনানির আপডেট। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা ভারতীয় ফুটবলের খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।